কাশ্মীরের শান্ত পাহাড়ি উপত্যকা রক্তাক্ত। ২-৬ নিরীহ পর্যটকের প্রাণ কেড়ে নিয়েছে এক ভয়াবহ হামলা। টিআরএফ এর এই বর্বরতায় কেঁপে উঠেছে পুরো দেশ। ভারতীয় সেনাবাহিনী কি এবার পাল্টা আঘাত হানবে? আসছে কি নতুন সংঘর্ষের সূচনা? টিআরএফ বনাম ইন্ডিয়ান আর্মি, ভবিষ্যৎ কি সংঘর্ষের দিকেই এগোচ্ছে? পাহালগামের বিভীষিকা। ২০২৫ সালের ২২ এপ্রিল কাশ্মীরের পাহালগাম অঞ্চলের বৈশারণ ভ্যালিতে ঘটে গেল এক মর্মান্তিক সন্ত্রাসী হামলা। ২৬ জন পর্যটক নিহত হন, যাদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং ১ জন নেপালি নাগরিক। এই হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর রেজিস্ট্যান্স নামক একটি গোষ্ঠী, যা টিআরএফ এর ছদ্মনাম হিসেবে পরিচিত। তাদের দাবি, কাশ্মীরে কি জনসংখ্যাগত পরিবর্তন ঘটানো হচ্ছে, যার প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে। টিআরএফ একটি ছদ্মবেশী সন্ত্রাসী গোষ্ঠী। টিআরএফ বা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট মূলত পাকিস্তান ভিত্তিক লস্কর-ই তৈবার একটি শাখা সংগঠন। তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালায় এবং কাশ্মীরের যুবকদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর মতে, টিআরএফ এর সদস্যরা লস্কর-ই তৈবার মূল গ্রুপ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। ভারতীয় সেনাবাহিনীর প্রতিক্রিয়া, অপারেশন অল আউট ২.০। হামলার পরপরই ভারতীয় সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে চেকপোস্ট বসানো হয়, যানবাহন তল্লাশি চালানো হয় এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়। এই অভিযানকে কি অপারেশন অল আউট ২.০ নামে অভিহিত করা হচ্ছে, যার লক্ষ্য টিআরএফ এর মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নির্মূল করা। রাজনৈতিক প্রতিক্রিয়া, মোদির করা বার্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন এবং উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করেন। তিনি বলেন, এই বর্বরোচিত হামলার কঠোর জবাব দেওয়া হবে। গৃহমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। আন্তর্জাতিক প্রতিক্রিয়া, নিন্দা ও উদ্বেগ। এই হামলার পর বিশ্ব নেতারা নিন্দা জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং জাতিসংঘ এই হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে অভিহিত করেছে। তারা কাশ্মীর অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভবিষ্যতের সম্ভাব্য সংঘর্ষ, যুদ্ধের আশঙ্কা। টিআরএফ এর এই হামলা এবং ভারতীয় সেনাবাহিনীর প্রতিক্রিয়ার ফলে কাশ্মীরে নতুন করে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাদের কার্যক্রম চালিয়ে যায়, তাহলে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও খারাপ হতে পারে এবং সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে। শান্তির পথে কি সম্ভাবনা আছে? কাশ্মীরের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত জটিল। একদিকে সন্ত্রাসী হামলা, অন্যদিকে সেনাবাহিনীর প্রতিক্রিয়া, এই দুইয়ের মাঝে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, আন্তর্জাতিক সহযোগিতা এবং স্থানীয় জনগণের আস্থা অর্জন। টিআরএফ এর মতো গোষ্ঠীগুলোকে মোকাবেলা করতে হলে কেবল সামরিক পদক্ষেপ নয়, বরং সামাজিক ও রাজনৈতিক উদ্যোগও গ্রহণ করতে হবে।